আমাদের ফার্স্ট পয়েন্ট ডাউকি রিভার। আর যদি দেখতে পাও এখান থেকে উল্টো দিকটা কিন্তু হচ্ছে বাংলাদেশ আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। রিফ্রেশিং লাগছে একদম। দিস ইজ ন্যাচারাল ওয়াটার। এটা হচ্ছে বেসিক্যালি রুট ব্রিজটা, এখান থেকে আরো বেটার তোমরা বুঝতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। ডে 3 ইন আওয়ার শিলং মেঘালয় ট্রিপ। সো আমরা ডাউকি থেকে এখন চেক আউট করে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন চেরাপুঞ্জির দিকে। আর মাঝখানে অবভিয়াসলি অনেকগুলো পয়েন্টস আছে আর যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সো আমাদের ব্লগটা দেখতে থাকো। এখানে ম্যাডাম লাগেজ নিয়ে রেডি। গুড মর্নিং। পেছনে ব্যাকগ্রাউন্ডটা পুরো গ্রিনারি ব্যাকগ্রাউন্ড আর সামনে দাঁড়িয়ে আছে ম্যাডাম। চলো ব্রেকফাস্ট করতে হবে। সো এখন আপাতত ব্রেকফাস্ট করতে যাই। ফার্স্ট পয়েন্ট ডাউকি রিভার। সো এখানে বোটিং হয়, বিভিন্ন অ্যাডভেঞ্চারাস স্পোর্টস হয়। আর যদি দেখতে পাও এখান থেকে উল্টো দিকটা কিন্তু হচ্ছে বাংলাদেশ আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। সো আমরা এখন যাচ্ছি বোটিং এর দিকে। সো দেখতে থাকো। বোটিং এর জন্য যাচ্ছি। এদিকটা একটু জলটা ড্রাই ড্রাই লাগছে, বাট মেনলি এই সাইডটা হচ্ছে মেনলি রিভারটা। তো চলো, দেখতে পাচ্ছ এটা পুরো বাংলাদেশ বর্ডার আর ইন্ডিয়ান সাইড হচ্ছে এটা। সো এখানে প্রচুর বোটস দাঁড়িয়ে আছে। তো আমরা এখন বোটিং করতে যাচ্ছি। আর এটা মেনলি যার জন্য ফেমাস, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখতে পাচ্ছ। তো চলো বোটে উঠি। হ্যাঁ, জলটা এইটা সবচেয়ে এটা স্ট্রেঞ্জ লাগছে যে ওই কালো কালো সামনেই বাংলাদেশের লোকজনকে দেখতে পাচ্ছি, বাট ক্রস করতে পারবো না। যদি ওদিকে চলে যাই তাহলে আমরা বাংলাদেশে চলে যাবো। টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা বোটিং এর জন্য যাচ্ছি। আর জাস্ট ভিউটা দেখো। এটা হচ্ছে ইন্ডিয়ার আর বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছ। এই সাইডটা হচ্ছে পুরো বাংলাদেশ। সো একটা স্ট্রেঞ্জ ব্যাপার, মানে জাস্ট একটা রাস্তার ফারাক। ওদিকে চলে গেলেই বাংলাদেশে চলে যাব। তো দেখো একবার, প্রচুর বোটস এখানে। উঠে গেছি বোটে আর জাস্ট ভিউটা দেখো। না বটলে কমিউনিকেট করছে না, স্টিকারটা খুলে গেছে। পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। হ্যাঁ, নিচে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, গভীর আছে। ওই দিকটা গভীর ছিল না, এই দিকটা গভীর আছে। গভীরটা কি একটা মাছ? একটা মাছ কি গভীর মিন্স ব্যাপক লাগছে। একটু গরম আছে ঠিকই, একটু হিউমিডিটি আছে, বাট সকাল সকাল দেখো। भैया ये इंडिया का तरफ है ना या बांग्लादेश की तरफ? বাংলাদেশে তোমায় নিয়ে যাবে। ধরো ওই ব্রিজটা অবধি ইন্ডিয়া, তারপর বাংলাদেশ।
বাংলাদেশ তো ওইদিকে, জল নেই। বাংলাদেশ শুকনো। জলটা কি ঠান্ডা! কেমন লাগছে, কেমন লাগছে? সকাল সকাল বোটিং চলছে অ্যান্ড মানে সত্যি মানে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, কিন্তু জলটা প্রচণ্ড ঠান্ডা আর বেশ মজা লাগছে আমাদের সকাল সকালে একটা বোটিং করছি। মানে দিনের শুরুয়াতটাই যদি বোটিং দিয়ে স্টার্ট হয় তাহলে মানে প্রচুর এক্সাইটিং ডে তো তাহলে এক্সপেক্ট করা যেতে পারে। কি বলো তিতলি? হ্যাঁ, মজা লাগছে। পাপা, মাম্মি আর পাপা অন্য বোটে চলে গেছে আর ওরা আরো সামনের দিকে আছে। তো এটা আমাদের একটা কম্পিটিশন চলছে বোটস গুলোর মধ্যে। তো মনে হচ্ছে ওরাই বোধহয় জিতে যাবে, কারণ আমরা বেশ পেছন দিকে পড়ে হ্যাঁ, গেছি। কিন্তু আমাদের তো লেট স্টার্ট হয়েছে, তো সেটা তো আনফেয়ার হচ্ছে না। এক্স্যাক্টলি, এটা কারেক্ট, এটা আমিও অ্যাকসেপ্ট করছি। তো ঠিক আছে, আমরা বোটিং করছি, করে তোমাদেরকে জানাচ্ছি ফাইনালি কে জিতলো এই বোট রেসটা। আমাদের বোটিং আপাতত চলছে, আর ডাউকিতে এলে অবশ্যই এটা করো, মাস্ট। আর এখানে পার বোট 800 করে নিচ্ছে, 3 পার্সন ক্যাপাসিটি, আর ডিউরেশন হচ্ছে 45 মিনিটস। সো পুরো ডাউকি রিভারটা তোমাদের ঘুরে দেখাবে, আর নেচারকে ইন্ডিয়ান সাইডটা ঘুরে দেখাবে। এই ডাউকি রিভারের অপর দিকে হচ্ছে বাংলাদেশ, তো আমরা ইন্ডিয়ান সাইডটাই ঘুরে দেখতে পাচ্ছি, কারণ বাংলাদেশের ভিসা তো নেই আমাদের কাছে। তাছাড়া বাংলাদেশে তো জল নেই, বাংলাদেশের জল নেই, ওটাই সেটা হচ্ছে। এখন নেই, বাট রেনি সিজনে তো হয়ে যাবে না। যাই হোক, আমরা তো মোটামুটি ভালোই এনজয় করছি। আর মেঘালয় শিলং ট্যুর করলে ডাউকিটা অবশ্যই রাখবে, এখানে মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটা। সো দেখতে লাগছে? দারুণ হাওয়া দিচ্ছে, মানে
ফাটাফাটি হাওয়া দিচ্ছে এখন, ঠান্ডা ঠান্ডা পুরো ফাটাফাটি হাওয়া, এরকম জলের কারেন্ট, তার মধ্যে নৌকো চলছে, এরকম হাওয়া দিচ্ছে, মানে এটা মাস্ট ট্রাই। ডাউকিতে এসে আর কিছু করো না করো, এখানে ডেফিনেটলি আসবে। নামবে? তোমরা কি নামবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো এখন আমরা নামবো একটা জায়গায়, একটু 2 মিনিট ব্রেক নেবো, তো আরো দেখাই তোমাদেরকে। আমরা একটু নেমেছি, আর এখানে ছোট ছোট দোকান আছে, কেউ যদি কিছু খেতে চায়, লোকাল ফ্রুটস, পর চায়ের দোকান। সো এই হচ্ছে টোটাল ভিউ। এদিকে দাঁড়া, দুইজনে দাঁড়াও, দুজন। হয়ে গেল আমাদের বোটিং, আমরা চলে এসেছি আবার। সো ভালো এক্সপিরিয়েন্স হলো। জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা পিসেই বলবে। পিসে বলো। হ্যাঁ বলছি, আমি কনফার্ম ছিলাম না, আমি জিজ্ঞেস করলাম, এখানে যেটা জানতে পারলাম এই যে উঁচু মতো হয়ে আছে এটাই হচ্ছে বর্ডার, মানে ওপারে হচ্ছে বাংলাদেশ, এদিকে হচ্ছে মানে আমরা ওদিকে বাংলাদেশ এর সবাই আছে, আমরা এদিকে, আমরা সামনাসামনি দাঁড়িয়ে আমরা যে আছি। জিনিস কিনছি সেটাও মানে ওরা ওপার থেকেই বিক্রি করছে। হ্যাঁ, এটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং ব্যাপার। আর ওই দিকটা ছিলাক দেখো, ওইখানটাও থেকে বোঝা যাচ্ছে, ইনফ্যাক্ট আমি ওখান থেকে বুঝতে পারলাম যে উঁচু হয়ে আছে। হ্যাঁ, পুরো এখান থেকে বর্ডার, এটা বর্ডার করে দিয়েছে। খাওয়ার পর এখন আরেকটু কুচকাচ খাচ্ছি, তো এই মুড়ি মাখাটা নিয়ে নিয়েছি। এই মুড়ি মাখাটাও ওই বাংলাদেশের লোকেরাই এসে এখানে বিক্রি করছে, তো এখানে বেসিক্যালি বিক্রি করে ওদের ইকোনমিটাকে একটু আপলিফ্ট করছে, আর এগুলো সব হোমমেড। তো ওটা মানে বেসিক্যালি হচ্ছে যে পেটের দায় মানুষ যে কত দূর আসতে পারে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ। আর এই মুড়ি মাখাটা নর্মাল মুড়ি মাখার মতো একদমই নয়, এটা গন্ধরাজ লেবু পাতা পাতা দিয়ে বেশ টেস্টি করেছে। তো ডাউকিতে যদি আসো, আমি রিকোয়েস্ট করবো সবাইকে, প্লিজ এদের কাছ থেকে কিছু কিনে নিও, আমাদেরও একটা কর্তব্য ওদেরকে হেল্প করা। আচ্ছা, বাংলাদেশি চকলেট আইসক্রিম, বাংলাদেশি চকোবার মোটামুটি। ঠিক আছে, চলো। সেকেন্ড পয়েন্ট, আমাদের যেতে যেতেই রাস্তাতে একটা ওয়াটারফল দেখতে পেলাম। এখন এই ওয়াটারফলটায় এসেছি কারণ প্রচণ্ড গরম, তো এই ওয়াটারফলে বা সেই ঠান্ডা ঠান্ডা জলে একটু জাস্ট নামতে ইচ্ছে করলো আমাদের সবার। তো ওয়াটারফলটার নাম কি জানি না, আর এখানে একটা সাইনবোর্ড আছে, বাট এখানে ওদের ল্যাঙ্গুয়েজে কি লেখা আছে আমি পড়ে কিছু বুঝতে পারলাম না। তো তোমরা যদি কেউ এই লোকেশনে এসে থাকো, আর যদি জানো এই ওয়াটারফলটার নাম কি, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু জানতে চাই ওয়াটারফলটার নাম কি। তো চলো। খুবই ছোট ওয়াটারফলস, তেমন কিছু মানে মানে যেগুলো আমরা গতকালও দেখেছি তার থেকে কিছুই না বলতে গেলে। সো আর শিলং, মেঘালয়া এগুলো ওয়াটারফলসের জন্যই মেনলি ফেমাস। আরেকবার ভালো লেগেছে, মুখে জল দিবি? এবার কোথায় গো? রিফ্রেশিং লাগছে একদম, দিস ইজ ন্যাচারাল ওয়াটার। ওটাতে কি নামা যাবে? মানে এটা মানে স্প্রিং ওয়াটার, যেটা মানে ঝর্ণা থেকে আসছে, এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল ওয়াটার, মানে কোনো ফিল্টার নেই, কোনো ইমপিউরিটিজ নেই, কোনো কিছু নেই। দিস ইজ নেচার।
ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি। এটা হচ্ছে বক হিল ওয়াটারফলস। এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে, প্রচুর কাঁঠাল গাছ তোমরা দেখতেই পেলে। আর এবার তোমাদের আসল সিনিক বিউটিটা দেখাই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শিলং ট্যুর কিন্তু পুরো পয়সা উসুল, মানে এর থেকে আর কি ভালো পেতে পারো বলো। তো শিলং যদি আসো অবশ্যই এই জায়গাগুলো মানে একদম মিস করো না, প্রচণ্ড সুন্দর জায়গা। দেখো কোথা থেকে আসছি বলো। বলো সত্যি মানে ওয়াটারফল গুলো যেন এক একটা নিজেদের মধ্যেই কম্পিটিশন করছে যে তুই সুন্দর, দাদা তোর থেকে বেশি সুন্দর আমি দেখাচ্ছি, দাদা তোর থেকে বেশি সুন্দর আমি দেখাচ্ছি। মানে সত্যি ল্যান্ড অফ ওয়াটারফলস। এটা কি খাচ্ছ বলো? পাইনাপেল, এখানে পাইনাপেল প্রচুর আছে আর খুব টেস্টি। পাইনাপেল স্লাইসেস আর এতে বিট নুনের মশলা দিয়ে খুব খুব টেস্টি লাগছে। টেস্টি, হেভি টেস্টি একদম। দেখছো এখানে কত পাইনাপেল মশলা দিয়ে উল্টো দিকে যে বেড়াটা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি অপোজিটে বাংলাদেশ আর এদিকে ইন্ডিয়া। আমরা বাংলাদেশের পাশ দিয়ে যাচ্ছি, কাঁটাদার পেরোলেই বাংলাদেশে পৌঁছে যাবো। পয়েন্ট এবার সিঙ্গেল লিভিং রোড ব্রিজ, একদম ন্যাচারাল ব্যাপার। তো ওদিকেই যাচ্ছি। এটা আমাদের সেকেন্ড লাস্ট ভিউ পয়েন্ট আজকের জন্য। এরপরে লাস্ট ভিউ পয়েন্ট, তারপর ওখান থেকে আমরা চলে যাবো চেরাপুঞ্জিতে। সো চলো। এখান থেকে সবাই কিছু সাপোর্টের জন্য ইয়ে নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। বেসিক্যালি সিঙ্গেল রোড ব্রিজ যাওয়ার রাস্তা। আর পেছনটা দেখতে পাচ্ছি কিনা এই না, পুরো জঙ্গলের মধ্যে। আর
তোমরা আওয়াজটা পাবে কিনা জানি না, একটা জঙ্গলের যে আওয়াজ থাকে একটা সেরকম একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। সো পিওরলি ন্যাচারাল। আপাতত আমি দাঁড়িয়ে আছি, বাকিরা সবাই আসছে আস্তে আস্তে। তো একবারে ব্রিজের সামনে গিয়ে তোমাদেরকে জাস্ট রাস্তাটা দেখো ভাই, পুরো ট্রেকিং রুট। এইখানে কোথাও একটা বেসিক্যালি আছে, ওটা আরও নামতে হবে। সো আস্তে আস্তে আসো। তুমি ওই মোবাইলটা আমাকে দাও। চলো নিচে নামি। स्टाइल मारा হয়েছে এখানে, এবড়ো খেবড়ো রাস্তা, স্টাইলটা কম মারো। मेरे देश की धरती सोना उगले उगले हीरे मोती। পৌঁছে গেছি, আর একবার তোমাদেরকে দেখাই। Close your eyes for a minute, close your eyes for a second. I won't change my mind. What does getting deep now? What does getting deep now? Follow me around, yeah. Can you let me down? Please don't let me down. Yeah, 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 yeah. কেমন লাগছে? ভালো লাগছে। এইটা আমি লাঠি নিয়ে আমি নামছি। আমার ঘুম পাচ্ছিল কিন্তু এখন ঘুম চলে গেছে। ওকে, কিন্তু এই তো নেমে যাচ্ছে। তাড়াতাড়ি বোটটা ধরা কি হয়েছে? তো উঠতে উঠতে আরো কষ্ট হবে। ঠিক আছে, আপাতত এটা এনজয় করি। আমরা এবার নিচে নামছি, নিচে জল আছে। তুই অত ঘুরে এলি কেন বেবি? অত মন্দির ঝাপকালি কেন? ওই দিকটা তুই এখান থেকে এখন করতে গেল কেন? ওই স্টেশন থেকে সোজা হাঁটতে এটা হচ্ছে বেসিক্যালি রুট ব্রিজটা। এখান থেকে আরো বেটার তোমরা বুঝতে পারবে, পুরো একদম অরিজিনালি। দেখো আমরা এটার উপর দিয়েই হেঁটে নিচে নেমেছি, আর নিচ দিয়ে পুরো ঝর্ণা। Baby, let me down. Can you let me down? Please don't let me down. Please don't let me down. দেখে হয়ে গেল। এবার সবচেয়ে কষ্টতম জিনিস হচ্ছে উপরে ওঠা। পুরো একদম স্টিপ রোড, মানে ট্রেকিং এর জন্য পারফেক্ট। তো চলো উপরে গিয়ে আবার। উপরে এসে গেছি, প্রচণ্ড টায়ারিং, মানে প্রচণ্ড স্টিফ রোড ছিল। সো একটু দাঁড়িয়েছি,
এরপর আমাদের লাস্ট ভিজিট আছে, ওখানে গিয়ে লাঞ্চটা করবো, দেন ওখান থেকে ডিরেক্ট চেরাপুঞ্জি বেরিয়ে যাব। তো এটা সিঙ্গেল রুট ব্রিজ, তোমরা যদি আসো বলবো বয়স্কদের জন্য আই থিঙ্ক দিস ইজ নট রেকমেন্ডেড। একটু মানে স্টিফ রোড তো অবশ্যই আছে, অনেকটা হাঁটা, নামতে অতটা কষ্ট হবে না কিন্তু উঠতে কষ্ট হবে। সো এটাই একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল। চলো, এখন আমরা এসেছি এশিয়াস ক্লিনেস্ট ভিলেজে, মাইলং। মাইলংয়ে। তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব। তো দেখি কতটা ক্লিন, এরা যে ক্লিন করে ক্লিনেস্ট, সত্যি ক্লিনেস্ট কিনা। আর যদি এটাকে এরা ক্লিনেস্ট ভিলেজ করতে পারে তাহলে বাকি ভিলেজগুলোকেও কেন আমরা ক্লিনেস্ট করতে পারি না। সো লেটস সি কতটা ক্লিন। এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট ক্লিনেস্ট ভিলেজের। আমরা এখন আপাতত লাঞ্চ করতে যাচ্ছি। কোন ফুলটা? সত্যি সাজানো গোছানো, আপাতত ফার্স্ট ইমপ্রেশন তো তাই বলছে। এরম জায়গায় যদি তোমরা থাকো, মানে পলিউশন ফ্রি, হেলদি থাকবে, একদম হেলথ প্রবলেমস আসবে না, কারণ পুরো ক্লিন এয়ার, সব কিছু ক্লিন, দের ইজ নো মিলাওয়াট, নাথিং। সো একদম ক্লিন ব্যাপারটা। দাও ওনাকে যেতে দাও। এখানে একটা ছোট্ট মতন বাম্বু ব্রিজ, যেটা দিয়ে এখন উপরে যাব। সত্যি এইসব জায়গায় না এলে এইসব এক্সপিরিয়েন্স আমরা করতে পারতাম না। এখান থেকে বেসিক্যালি মালয়ং ভিলেজ স্টার্ট হচ্ছে। আর রাস্তাঘাট দেখে তো মোটামুটি বুঝতেই পারছো যে কেন এটাকে ক্লিনেস্ট ভিলেজ বলা হচ্ছে। তো আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। ড্রাইভার দাদা মাসুদ ভাই বললো এখানে একটা গ্রামের ভেতরে একটা নাকি ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে ভিলেজ ফিলিংটা নিতে আমরা। তো চলো। আর এখানে একটা চার্চ আছে, চার্চও আছে। চার্চ অফ দ্য এপিফ্যানি। সো খেয়ে আসি, খেয়ে এসে দেখবো যদি এই চার্চে ঢুকতে পারি আমরা। চলো। লাঞ্চ চলে এসছে। এখানে একটা সবজি ঠিক বুঝতে পারছি না, পাঁপড়, ডাল। আমরা নিয়েছি ভেজ প্লাস এগ কারি। তো চলো খেয়ে নিই। হয়ে গেল খাওয়া দাওয়া, বেশ ভালোই ছিল, ছিমছাম খাওয়া দাওয়া। এবার একটু ভিলেজটা ঘুরবো, ঘুরে দেন চেরাপুঞ্জির দিকে রওনা দেবো। এখান থেকে চেরাপুঞ্জি প্রায় 100 কিলোমিটারের মতন। সো এই সকালে বেরিয়েছি, এবার টায়ারিং লাগছে, গিয়ে হোটেলে চেক আউট করে
রেস্ট নিতে হবে। তো আরেকবার দেখে নাও এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। এখানে হোমস্টে আছে অনেকগুলো, কেউ থাকতে চাইলে এখানে থাকতে পারো। এবার চেরাপুঞ্জির উদ্দেশ্যে গাড়িতে উঠে গেছি। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তখন দেখা হবে। তিতলি আমরা ঘুমিয়ে পড়বো। আমরা ঘুম পাচ্ছিল, এখন আমরা ঘুম পাচ্ছি। ঘুমিয়ে পড়ো। এই একটা ভিউ পয়েন্ট পেলাম চেরাপুঞ্জির রাস্তার দিকে যেতে যেতে। জাস্ট দেখো ক্লাউডি হয়ে আসছে। সাধারণ আবার যেহেতু একটু পাহাড়ের ওপরে উঠছি, তো আমার একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। আর চলো আবার জার্নি শুরু করি। চেরাপুঞ্জির দিকে এগোচ্ছি, তার প্রমাণ হচ্ছে এটাই। আমার ব্যাকগ্রাউন্ডে কিছু বুঝতে পারছো কি জানি না, পুরো মেঘে ঢাকা। আর দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তা। আমরা একটু চা কফি খেতে নেমেছি। পাহাড়ের কিন্তু এটাই সৌন্দর্য। চেরাপুঞ্জি অ্যাট লাস্ট সন্ধ্যা হয়ে গেছে। আমরা আছি বেল বিগজা হোমস্টে, আর এটা হচ্ছে চেরাপুঞ্জির নাইট ভিউ। তখন যতটা আমরা মানে ফগ বা মেঘ যাই বলো যতটা পেয়েছিলাম, এখন এই সাইডটা অতটা নেই, বাট ঠান্ডা আছে। তো চলো তোমাদের একটু রুম ট্যুরটা করিয়ে দিই। এখানে ম্যাডাম মুখ মুচ্ছে। ছোট বাট কিউট রুম। একটা খাট আছে, ডাবল বেড, একটা চেয়ার, একটা টেবিল, টিভি। এখানে একটা স্টোরেজ বলতে পারো, স্টোরেজ আর বাথরুম। আর অবভিয়াসলি গিজারও আছে। সো এখন ফ্রেশও হয়ে গেছি, এবার একটু ঠান্ডা ঠান্ডা একটু যখন পড়েছে একটু তো চা তো খেতেই হবে। তো চলো আসছি, এখন একটু রেস্ট নিই। হয়ে গেছে। আর চেরাপুঞ্জিতে যেটার জন্য বেসিক্যালি ফেমাস, বৃষ্টি। এদিকে বৃষ্টিও হচ্ছে ঝিরঝির করে। সো আমাদের ডে 3 এখানেই এন্ড। কালকে আবার নতুন জার্নি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, এবং আমাদের চ্যানেল টুইস্টেড বংকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট এক্সাইটিং ব্লগে কালকে। টাটা, গুড নাইট ফ্রম চেরাপুঞ্জি।